রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা জায়গায় তোমরা খবরদার দেরি করবা না। তিন জায়গায়। এক নম্বর জায়গা হলো যখন নামাজে রক্ত হয়ে যায় তখন তোমরা দেরি করবা না, সাথে সাথে নামাজ পড়ো। যদি এমন কোনো ছেলে কোনো মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দেয় যে এই ছেলেটা দিনদার, এমন যুবক যদি বিবাহের প্রস্তাব দেয়, তাহলে খবরদার ওই বিয়েটা তুমি নিষেধ করো না, ওই বিয়েটা তুমি বাদ দিয়ে দিও না, ওই ছেলেকেই তোমার মেয়ে বিয়ে দিয়ে দাও। যদি এমন ছেলে আসে যার তাকওয়া আছে এবং নৈতিক চরিত্র ভালো, এখানে বলেনি যে এই ছেলেটা কি সরকারি চাকরি করে, না বড় ব্যবসায়ী বিজনেসম্যান, নাকি বিদেশ ছিল, না 5 লাখ টাকার মালিক, না 5 বিঘা জমির মালিক, ব্যাংক ব্যালেন্স কেমন আছে, এইটার ব্যাপারে বলেনি। এখানে বলেছেন দুইটা বিষয়, একটা হলো তার তাকওয়া খোদাভীতি আছে কিনা, আর 2 নম্বর হলো তার নৈতিক চরিত্র ভালো কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজাহ শরীফের ভিতরে একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা জায়গায় তোমরা খবরদার দেরি করবা না। তিন জায়গায়। এক নম্বর জায়গা হলো যখন নামাজে রক্ত হয়ে যায় তখন তোমরা দেরি করবা না, সাথে সাথে নামাজ পড়ো। যখন নামাজে রক্ত হয়ে যায়, নামাজের রক্তের জন্য বিলম্ব করা যাবে না, বেশি দীর্ঘ সময় অপেক্ষা করা যাবে না। তবে আমরা অল্প সময় টাইম বেঁধে দিয়েছি, যেটার কারণে সকল মুসল্লিগণ এক জায়গায় এসে কাতারবদ্ধ হয়ে জমাতে নামাজ আদায় করতে পারে। এই জন্য আজান হয়ে গেলে 15 থেকে 20 মিনিট আমরা সময় নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নিলে বিলম্ব হয়ে যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত নামাজ নির্ধারিত ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই জন্য সময় যখন হয়ে যাবে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ো, দেরি করবা না। তাহলে বুঝলাম, 1 নম্বর হলো দেরি করা যাবে না, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা উত্তম। 2 নম্বর হলো যখন কোনো মুসলিম মারা যায়, কোনো মুমিন মারা যায় এবং মারা যাওয়ার পর তার জানাজা সম্পন্ন হয়ে যায়, এই জানাজা হওয়ার পরে তার দাফন করতে আর দেরি করা যাবে না। মানুষটা মারা গেছে, জানাজাও হয়ে গেছে, আর মোটেও বিলম্ব করা যাবে না, যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করতে হবে। কেননা যদি মুমিন হয় তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, যদি পাপী হয় তাহলে তার জন্য কি হবে, তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আমরা দুনিয়াতে রেখে কোনো লাভ নাই, আল্লাহ পাকের দরবারে ফয়সালা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরটা হলো কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কারোর জন্য জাহান্নামের গুহা। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সুতরাং 2 নম্বর আমরা বুঝলাম, যদি কোনো মুমিন বা মুসলিম মারা যায় তাহলে তার জানাজা হয়ে যাওয়ার পরে আর দেরি করা যাবে না। 3 নম্বর, ওই কাজে দেরি করা যায় না যখন ছেলে অথবা মেয়ে উপযুক্ত বিয়ের বয়সে চলে আসে, ছেলের উপযুক্ত পাত্রী মিলে যায়, মেয়েটার উপযুক্ত পাত্র মিলে যায়, ওই সময় আর দেরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, ভালো পাত্র যদি এসে যায় আর আপনার মেয়ে যদি মেয়ের ব্যাপারে আপনি যখন দেখেন ছেলের ব্যাপারে যে আমার মেয়েটা ওইরকম ছেলের হাতে দেবো, আরে তাকওয়াতে কি করব, আরে নৈতিক চরিত্র দিয়ে কি করবো, তার তো জমি জায়গা কিচ্ছু নাই, আরে সে একটা ভালো চাকরিও করে না, ওই রকম ছেলের হাতে মেয়ে বিয়ে দিয়ে আমি মরবো। ভালো পাত্রী যখন এসে যায়, উপযুক্ত পাত্র পাত্রী মিলে গেলে আর দেরি করা চলবে না। দেরি করলেই বিপদ, দেরি করলেই ফিতনা, দেরি করলেই বিপদটাই চলে আসবে। বিখ্যাত ব্যক্তি যারা ছিলেন পৃথিবীতে, যারা সফল হয়েছেন, কম বয়সে বিয়ে করেছেন। এখন যদি আমি আপনাদেরকে বেশ কয়েকজনের নাম বর্ণনা করি তাহলে আপনারা বুঝবেন যে অল্প বয়সে কারা কারা বিবাহ করে সফলতা অর্জন করেছিলেন। 1 নম্বরে যদি বলতে চাই তাহলে 1 নম্বরে বলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে বিয়ে করেছেন। কান সুবহানাল্লাহ, 1 নম্বরে। 2 নম্বরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন যখন তার বয়স ছিল মাত্র 21 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সহিত আল্লাহ রাসূল বিবাহ পড়িয়ে দিয়েছেন। 3 নম্বর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16 বছর বয়সে বিবাহ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুব কম বয়সে বিয়ে করেছেন। বীর সালাউদ্দিন আইয়ুবী তিনিও কম বয়সে বিয়ে করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনিও কম বয়সে বিয়ে করেছেন।
কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের বিখ্যাত জাতীয় কবি, তিনি বিয়ে করেছেন 24 বছর 5 মাস বয়সে। এইভাবে যদি আমরা বলতে থাকি, অনেকগুলো মনীষী, অনেক বিখ্যাত ব্যক্তি তারা সব অল্প বয়সে বিয়ে করেছেন, এবং বিয়ে করেছেন যে মেয়েকে, সেই মেয়েটার বয়স অনেক কম। অনেকে 8 বছর 9 বছরের মেয়েকে বিয়ে করেছেন, 13 বছরের মেয়েকে বিয়ে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। যখন ঘরে উঠিয়েছেন তখন তার বয়স ছিল 9 বছর। 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন নবীজি, ঘরে উঠালেন যখন 3 বছর পরে, 9 বছর বয়সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কুমারী নারী বিয়ে করেছিলেন, এবং তিনি হলেন আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সম্প্রদায়কে যথা সময়ে, সঠিক সময়ে যেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সম্প্রদায়কে, যে সমস্ত অভিভাবকরা আছেন সকলের প্রতি অনুরোধ করব, তারা উপযুক্ত বয়সে বিবাহ পড়িয়ে দেন। সময় দীর্ঘ করেন না, দীর্ঘ করলেই সে পাপে জড়িয়ে পড়বে। আপনার ছেলেটার চাকরির জন্য বা অনেক টাকা পয়সা ইনকামের জন্য সে স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে নবীজিকে দেখালেন আয়েশা সিদ্দিকার ছবি। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন। এরপরে ঘুম ভেঙে তিনি যখন আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকাকে দেখেন। দেখার পরে এবার মনের মধ্যে কল্পনা জল্পনা হয়, এই মেয়েটাকে যেন কোথায় আমি দেখেছি। হঠাৎ তিনি চিন্তা করলেন, তাই তো গত রাত্রি স্বপ্নের মধ্যে তো এই মেয়েটাকে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে নবীজিকে দেখালেন আয়েশা সিদ্দিকার ছবি। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন। এরপরে ঘুম ভেঙে তিনি যখন আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকাকে দেখেন। দেখার পরে এবার মনের মধ্যে কল্পনা জল্পনা হয়, এই মেয়েটাকে যেন কোথায় আমি দেখেছি। হঠাৎ তিনি চিন্তা করলেন, তাই তো গত রাত্রি স্বপ্নের মধ্যে তো এই মেয়েটাকে দেখলাম। আবার পরদিন তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে ওই ছবিটা নবীজিকে দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, যেই মেয়েটা আপনি বারবার দেখান, আপনি আমাকে কি বলতে চান ক্লিয়ার বলে দিন। জিবরিল আমিন সাথে সাথে এসে হাজির হয়ে যায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরপর যেই মেয়েটার ছবি আপনাকে দেখানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মেয়েটাকে আপনাকে বিবাহ করতে। কাম সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা নিয়ম আছে, বা আমাদের রাষ্ট্রের একটা বিধি আছে যে অল্প বয়সী মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না। বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। বাল্য বিবাহ মানে কোনটা? যে সমস্ত নারীরা এখনো পর্যন্ত সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত হয়নি, ক্লিয়ার যেটা এখনো মাসিক শুরু হয়নি, এই মেয়েদেরকে বলা হয় বাল্য। কিন্তু যাদের মাসিক শুরু হয়ে গেছে, তারা সন্তান জন্ম দেওয়ার ধারণ ক্ষমতা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় একটা রহমত, বড় একটা নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, তখন তার দেরি করা যায় না। উপযুক্ত পাত্র হলে বিয়ে দিতে হবে। তা না হলে কি হবে? সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, জেনা, ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়বে। এই জন্য আমাদের সমাজ থেকে যদি আপনি অন্যায়, বেহায়াপনা এবং অশ্লীলতা এগুলো দূর করতে চান, অবশ্যই সমাজের যে সমস্ত অবিবাহিত যুবকেরা রয়েছে তাদের দ্রুত করে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে।